আমি আছি এই মুহূর্তে নালতাবাড়ী উপজেলার জুগানিয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে। এই গ্রামে প্রায় ২৫০ শতাধিক চাষি তাদের জমিতে ধান চাষ করেছে। আমরা কথা বলেছি এখানকার চাষিদের সাথে। তারা খুব জানিয়েছে দেখা নেই কৃষি বিভাগের কোনো কর্মকর্তার, যার ফলে তাদের জমিতে যে মরা শীষ অর্থাৎ সাদা শীষ যে একটি রোগ দেখা দিয়েছে প্রায় প্রত্যেক চাষির জমিতেই। এতে করে তারা চিন্তায় পড়ে গেছে সঠিক পরামর্শ কার কাছ থেকে নিবে। দাঁড়াই ভাই আবাদ করছি, দেখুন এই যে ক্ষেত পচলাই ধরছে, ক্ষেতের হিজা মরে গেছে গা। এই যে দহনদার তাই না বৃষ্টি চাই না এই ব্যবহার হতাছি, দহনদারে দিছে এনে কোনো বিএসটি চায় নাই। খুব চিন্তায় আছি। দহনদারে এখন জি বৃষ্টাই দে ওই বৃষ্টাই দিও লাগে। এখন মনে করেন ক্ষেত পচলাই ধরছে, ক্ষেতের হিজা মরে গেছে গা, না এই দহনদারে জি বিষ দিছে এই বিষই ব্যবহার হতাছি। আমরা দুই ভাই মিল্লা কুড়ে 3 কুড় জমিন লাগাইছি। এখানে মনে করতো দাঁড় করে জমিন লাগাইছি, ধানের হিজা মরে গেছে গা। বিএসটি আমাদের এলাকায় কিছুই আয় নাই। দোকানদারের কাছে জানলে আপনার কিছু জি বীজ দেওয়া দিতে সেই বীজ দিতেছি। মানে কি অবস্থায় আছে বিএসটি এই দেশে কিছুই আয় না, কি করবো আমরা? আসলে বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলে যেখানে বুড়ো আমন ধান হয় ওইখানে বাংলাদেশের কৃষি অধিদপ্তরের সকল লোক মাঠ পর্যায়ে যায় দেখতেছে কিংবা পরিদর্শন করতেছে। কিন্তু আমাদের যে প্রত্যন্ত অঞ্চল উত্তরাঞ্চল ঘোড়ামারা গ্রাম, এইখানে আসলে আমাদের অনেক বুড়োর আবাদি জমি, ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে অনেক আবাদি জমি আছে। আমাদের এখানে কৃষি অধিদপ্তর থেকে কোনো লোক এখন পর্যন্ত পর্যবেক্ষণ করতে আসে নাই কিংবা দেখতে আসে নাই। আমি কৃষি অধিদপ্তরের কাছে এইটুকু বলতে চাই যে যেন আমাদের এই প্রত্যন্ত অঞ্চল চরাঞ্চল ওই উত্তরাঞ্চলের ধানগুলো কেমন হয়েছে কিংবা কি উপকার পেতে পারি আমরা সরকারের কাছ থেকে, এইগুলো এসে একটু যাচাই বাছাই করে দেখে নিয়ে যায়। তারা যাচ্ছে পার্শ্ববর্তী বাজারগুলোতে, দোকানদাররা যে কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছে সেই কীটনাশকগুলোই তাদের জমিতে স্প্রে করছে। এতে করে তাদের রেহাই মিলছে না, অর্থাৎ এই রোগ থেকে কোনোভাবেই তারা মুক্তি পাচ্ছে না। এতে করে তারা খুব জানিয়েছে যে কেন মাঠে কৃষি কর্মকর্তার দেখা মিলছে না। তারা যোগাযোগ করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, কিন্তু আসলেই কোনোভাবেই তারা কৃষি কর্মকর্তাদের কাছে পৌঁছতে পারছে না বা কৃষি কর্মকর্তারা তাদের মাঠে আসছে না, এমনটি জানিয়েছে এখানকার ভুক্তভোগী কৃষকরা। নাইম ইসলাম, শেরপুর।